ঈদে আমরা নানা রকম ডেজার্ট তৈরি করে থাকি। আজকে একটু ভিন্নভাবে চলুন সেমাই আর পুডিং একসাথে তৈরি করি, যেটা দেখতেও সুন্দর, খেতেও হবে অনেক মজার। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সহজে শেয়ার করছি যাতে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি একটা পাত্রে 1/4 কাপের মতো চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে। তো ওই পর্যায়ে হচ্ছে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর ক্যারামেলের কালারটা আপনারা কেমন চান ওই বুঝে জাল করে নিতে হবে। তো যখন আমার এখানে ক্যারামেলের কালারটা লাল হয়ে গেছে, তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাটিটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। চুলায় আরো একটি প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম ঘি। তারপর এখানে 1/2 কাপ নিয়েছি আমি লম্বা সেমাই। সেমাইটাকে আগে থেকে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর ঘিয়ের সাথে সেমাইটাকে ভেজে নিতে হবে। সেমাইগুলো একটু ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে এর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে মেশাতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। তো আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর যে সেমাইটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওই সেমাইটা এই মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর যে বাটিটাতে আগে থেকে ক্যারামেল সেট করে রেখেছিলাম ওইটাতে ঢেলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা এটা ভাপে তৈরি করব, যেভাবে আমরা পুডিং বেক করি। তো চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি আর বাটিটাকে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলা রাসটাকে বাড়িয়ে তারপর হচ্ছে আমরা 20 মিনিটের মতো বেক করে নেব। তো পুডিংটা এখন বেক করা হয়ে গেছে। আমি ঠান্ডা করে সাইড থেকে ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে ডেইলি আপনাদের সাথে শেয়ার করছি। আর উপরে কিছুটা বাদাম কুচি আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। অল্প সময়ে সেমাইয়ের পুডিং একসাথে করে বানিয়ে নিতে